ইউনাইটেড আরব আমিরাত সরকার তাদের নাগরিক ও প্রবাসীদের জন্য নিয়মিতভাবে মাদক বিরোধী সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সামাজিক দায়বদ্ধতা থেকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফুজাইরাহ কমিউনিটির কল্যাণে দীর্ঘকাল ধরে সক্রিয় ভূমিকা পালন করছে। এই উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফুজাইরাহ এবং ফুজাইরাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথভাবে মাদকাসক্তির ঝুঁকি ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার এবং সমগ্র সমাজের জন্য একটি বিধ্বংসী সমস্যা। এটি শুধুমাত্র আসক্তদের স্বাস্থ্যই নষ্ট করে না, বরং অপরাধ, দারিদ্র্য এবং সামাজিক অস্থিরতার মতো আরও অনেক সমস্যার জন্ম দেয়। মাদক থেকে নতুন প্রজন্মকে সুরক্ষিত রাখতে এবং এই বিধ্বংসী অভিশাপের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যকে সামনে রেখে ইউনাইটেড আরব আমিরাতের নাগরিক ও প্রবাসীদের জন্য নিয়মিতভাবে মাদক বিরোধী সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে সরকার। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফুজাইরাহ এবং ফুজাইরাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে মাদকাসক্তির ঝুঁকি ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন বাংলাদেশ কনস্যুলেট অফিস, দুবাই এবং ফুজাইরাহ পুলিশ। শুক্রবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফুজাইরাহ প্রাঙ্গণে সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ মাসুদ পারভেজ এবং পরিচালক হামাদ মোহাম্মদ ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি কফিল উদ্দিন বেলাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। আমাদের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তির জায়গাটায় কিছুটা সংকট তৈরি হয়েছে নানা কারণে। সেটা হয়তো ছোট ছোট কিছু অপরাধের কারণে হয়েছে এবং তার মধ্যে এটা আমরা অনেক সময় বুঝে বা না বুঝে আরো মাদক বহন করি। সেই জায়গাটাও কিন্তু সেই ইমেজ সংকটের পিছনে কিছুটা হলেও ভূমিকা পালন করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুজাইরাহ পুলিশের ডক্টর ফয়সাল আলী আল ইয়ামাহি, বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের ফার্স্ট সেক্রেটারি প্রেস মোহাম্মদ আরিফুর রহমান, ফার্স্ট সেক্রেটারি দিওয়ান আকরামুল হক, সেকেন্ড সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনুর রশিদ, এছাড়াও বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের নেতারা। অনুষ্ঠানে ফুজাইরাহ পুলিশের বিশেষ অতিথি ডক্টর ফয়সাল আলী আল ইয়ামাহি মাদকাসক্তির ঝুঁকি ও সচেতনতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন প্রদান করেন। তার উপস্থাপনার মূল বিষয়বস্তু বাংলাতে সারসংক্ষেপ করে অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরেন অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোর্শেদ আলম। অ্যাসোসিয়েশনের পরিচালক আনিস এবং যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল নূরের পরিচালনায় একটি মুক্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমরা যুব সমাজদেরকে মাদকাসক্তি থেকে বিরত রাখার জন্য এইসব পদক্ষেপগুলো আমরা নিচ্ছি এবং বাংলাদেশ সমিতি ফুজাইরাহ এই উদ্যোগটা নিচ্ছে ফুজাইরাহ পুলিশ অ্যান্টি ন্যারকোটিক্স ডিপার্টমেন্টের সাথে, এবং তাদের উদ্যোগে আমরা আমাদের কমিউনিটিকে এই বার্তাটা পৌঁছায় দিতে চাচ্ছি। সকলের সহযোগিতায় আমরা একটা চমৎকার প্রোগ্রাম উপস্থাপন করেছি আমাদের কমিউনিটির মাঝে। আমাদের মূল মেসেজটা ছিল যে কোনো ব্যক্তি, তাদের প্রবাসী ব্যক্তি, সে যেন তার সাথে এমন কোনো লাগেজ ক্যারি না করে বা অন্য কারো এমন কিছু মালামাল ক্যারি না করে। ফুজাইরাহ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, যদি কোনো ব্যক্তি মাদকাসক্ত হন এবং স্বেচ্ছায় চিকিৎসার জন্য এগিয়ে আসেন, তবে তিনি পুলিশের কাছে আসতে পারেন। তার বিরুদ্ধে কোনো বিচারিক মামলা করা হবে না, বরং তাকে পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসার জন্য ব্যবস্থা করা হবে। ফুজাইরাহ পুলিশ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ড্রাগস নিয়ে মাদকাসক্তি বৃদ্ধি না পাওয়ার জন্য করণীয় আমাদের সাথে আলাপ আলোচনা হয়েছে। আমরা যাতে এই বিষয়ে আমাদের কমিউনিটির লোকজনদেরকে সজাগ করতে পারি, সতর্কতা অবলম্বন করতে পারি। অনুষ্ঠানে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা, পারিবারিক তত্ত্বাবধান, কঠোর আইন প্রয়োগ এবং সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে এই ধরনের উদ্যোগ কমিউনিটির সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাহিদ কাকুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।